আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেটা এন্ট্রির ধারাবাহিক কোর্সে। তো আজকে আমাদের হচ্ছে তৃতীয় পর্ব এবং আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজটা করবেন। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, অর্থাৎ গত পর্বে, সেটা হচ্ছে ইমেল স্ক্র্যাপিংয়ের কাজ আমি আপনাদের শিখিয়েছিলাম। তো আজকের পর্বে, আজকের ভিডিওতে আমি শেখাবো আপনাদের ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজ। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেমনটা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের হচ্ছে যে আপনাদের জন্য যে সিলেবাসটা রয়েছে ডেটা এন্ট্রির, সেটাতে আমি হচ্ছে কিছু টপিক বা সিলেবাসে বেশ হচ্ছে 9 থেকে 10টা বিষয় সিলেক্ট করেছি এবং খুব সহজ সহজ বিষয় ডেটা এন্ট্রির এবং অনেক পপুলার বিষয়। এগুলো আপনারা যদি শিখেন তাহলে খুব সহজেই অনেক ভালো ইনকাম করতে পারবেন ফাইভার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো থেকে। তো তাহলে আমরা এখন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং এই কাজগুলো খুবই সোজা, খুব সহজেই যদি প্র্যাকটিস করেন অনেক ভালো করতে পারবেন বা ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং, এইটা আমরা আজকে দেখব, তাই তো? তো ওয়েব স্ক্র্যাপিং আসলে বলতে আসলে আমরা কি বুঝবো? তো ওয়েব স্ক্র্যাপিং বলতে যে একটা ওয়েব থেকে আর কি, অর্থাৎ ওয়েব বলতে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করাকেই আমরা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং বলে থাকি। এটাই ওয়েব স্ক্র্যাপিং, অর্থাৎ ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট আর কি। তো এখন তাহলে কিভাবে কাজটা আপনারা করবেন সেটা, স্ক্র্যাপিং এর কাজটা কিভাবে আপনারা করবেন। তো চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা এক্সটেনশন লাগবে আমাদের। এই কাজটা করার জন্য আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। তো কি করবেন আপনারা, এই যে গুগল ক্রোমে আসার পর এই যে অ্যাপস অর্থাৎ ক্রোম ওয়েব স্টোর, এটাতে সার্চ করবেন। তারপর ওয়েব স্টোর, এখানে আপনারা হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করবেন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখেন এই যে মোর এক্সটেনশন, এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে এটা আসছে না, আমি এটাকে গুগলে সার্চ করি স্ক্র্যাপার, এটা লিখে ক্রোম এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন। এই যে চলে এসেছে, এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এইটা। তো যদি ওই আপনার ওয়েব স্টোরে না আসে, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, আপনারা গুগলে সার্চ করবেন। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন, এটা লিখলে প্রথমে এই যে chrome.google.com ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই এক্সটেনশনটা আপনাদের লাগবে। তো এই এক্সটেনশনটা দিয়ে আমি হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজটা খুব সহজেই করতে পারবেন। এবং এই এক্সটেনশনটা ভালো একটা এক্সটেনশন। এটার ইউজার দেখেন, কত ইউজার এটার। নিচের দিকে আসলে এটার ওভারভিউ দেখতে পারবেন, এটার রেটিংও দেখতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, আপনারা আমি চাচ্ছি যে আপনারা খুব সহজেই খুব ইজিলি কাজগুলো শেখেন। এই জন্য আমি আপনাদের জন্য একটা সিলেবাস তৈরি করেছি এবং সেই সিলেবাস অনুযায়ী যে ধাপে আপনাদের হচ্ছে দেখাচ্ছি। তো মনোযোগ দিয়ে একটু দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। বিষয়টা খুবই কাজগুলো বা বিষয়গুলো খুবই সোজা। তো এটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন, অ্যাড হচ্ছে একটু সময় নেবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। তারপরে কি করতে হবে, এই যে এক্সটেনশন আইকনে এসে এটাকে পিন করে দিতে হবে, পিন। আচ্ছা, পিন করে দিলে এটা এখানে হচ্ছে শো করছে। তো আমাদের যে এক্সটেনশন ওয়েব স্ক্র্যাপিং এর জন্য সেটা ইনস্টল করা হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী কাজে যাব। তো তাহলে আমাদের যে এক্সটেনশনটা যেটা দিয়ে আমরা ওয়েব স্ক্র্যাপ করব সেটা ইনস্টল করা হয়ে গেছে। এখন কিভাবে স্ক্র্যাপিং এর কাজটা করবেন বা এক্সটেনশনটা কিভাবে ইউজ করবেন সেটাই হচ্ছে দেখাবো। তো এখন এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি।
আচ্ছা, এখন গুগলে যেতে হবে। তো গুগলে গিয়ে যে বিষয়টা সার্চ করতে চাচ্ছেন সেটা লিখতে হবে। যেমন আমি হচ্ছে যে হোটেল ইন ইউএসএ এই রিলেটেড স্ক্র্যাপিং করতে চাচ্ছি, বা এই রিলেটেড ইনফরমেশনগুলো আমি হচ্ছে চাচ্ছি। তো এটা লিখে তাহলে আমি গুগলে সার্চ করছি। তাহলে আপনারা কি করবেন, যে বিষয়টা আপনারা চান সেটা লিখে হচ্ছে গুগলে সার্চ করবেন। তো এই যে সার্চ রেজাল্ট চলে আসলো। তো সার্চ রেজাল্ট আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্সটেনশন, আমরা এটাকে পিন করলাম, অর্থাৎ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইটাতে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু হচ্ছে এটা সময় নেবে অল্প একটু। তারপর এই দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে কি দেখাচ্ছে যে পেজেস স্ক্র্যাপড, মানে ওয়ান পেজ স্ক্র্যাপ করেছে, তার কালেক্ট করেছে 92টা। আচ্ছা, তারপর রো ফ্রম লাস্ট পেজ 92। আচ্ছা, এখন এটার ইন্টারফেসটা একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনি যে এই ডাটাগুলো এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হচ্ছে স্ক্র্যাপ করেছে। এগুলো আপনি সিএসভিতে ডাউনলোড করতে পারবেন, অথবা এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, এটা তো প্রথম পেজ তো হয়ে গেছে, বলছে যে ডাউনলোড ডেটা অর লোকেট নেক্সট টু ক্রল মাল্টিপল পেজেস। বলছে যে ডাটা ডাউনলোড করো অথবা নেক্সট পেজে ক্লিক করো মাল্টিপল পেজগুলো বা অন্য পেজগুলো ক্রল করার জন্য। তো কি করতে হবে, এই যে সেই জন্য হচ্ছে স্টার্ট ক্রলিং, এটাতে ক্লিক করতে হবে। এই যে ক্রল হচ্ছে, দেখেন এইদিকে যদি আসেন আপনাদের দেখাই, এই যে এই সাইন দিচ্ছে, মানে এগুলো আসতে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ কি করেছে যে ক্রলিং স্টপড। আচ্ছা, প্লিজ ডাউনলোড ডেটা অর কন্টিনিউ ক্রলিং। আচ্ছা, এখন 3টা পেজের ডাটাই সে আর কি কালেক্ট করে ফেলেছে, কারণ আমরা হচ্ছে যে স্টার্ট ক্রলিংয়ে দিয়েছিলাম, অর্থাৎ 3 নাম্বার পেজও সে ক্রল করে ফেলেছে। এই দেখেন 3 নাম্বার পেজ এটাতে কিন্তু আছে, অর্থাৎ 1 2 3 সে করে ফেলেছে। যে পেজেস স্ক্র্যাপড 3। আচ্ছা, রো কালেক্ট করেছে 211টা, রো ফ্রম লাস্ট পেজ 21টা, ওয়ার্কিং টাইম 9 সেকেন্ড। এই এক্সটেনশনটা খুবই ভালো একটা এক্সটেনশন। এটাই যে এইখানে পাবেন, এই যে নিচে দেখবেন এইখানে থাকবে আর কি। হ্যাঁ, নিচে আপনাদের ব্রাউজারের পাশে একটা এইরকম থাকবে, টাস্ক ম্যানেজার এরকম পাবেন। আচ্ছা, তো এটা যদি এভাবে হারিয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, যে আছে এখানে। হ্যাঁ, তো দেখেন কত ডেটা সে দিয়ে দিয়েছে, অর্থাৎ কত, মানে ওয়েব স্ক্র্যাপিং এর কাজটা তাহলে কত সোজা দেখেন। এখন কি করতে হবে, এটা এক্সেল ফাইলে আমরা ডাউনলোড করবো, তাই তো। তাহলে এই যে যদি সিএসভিতে চান সিএসভিতে ক্লিক করবেন, আর এক্সেলে যদি চান মানে এক্সেল, তাহলে এটা আমি এক্সেলে যাচ্ছি। তো এই যে এটা ডাউনলোড হয়ে গেল। তো এটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, এটা ওপেন করছি, ওপেন হবে। আচ্ছা, ইয়েস, এই যে হয়ে গেছে দেখেন। আচ্ছা, এটা ক্লোজ। আচ্ছা, তো দেখেন এইখানে ডেটাগুলো হচ্ছে দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, এই যে ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছে। তো দেখেন কত ইনফরমেশন, অনেক ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার মানে বায়ার যেভাবে আর কি চায় সেভাবে হচ্ছে সাজিয়ে গুছিয়ে আপনাদের হচ্ছে দিতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট বলতে যে সে চায়, তারপর এটা কোন কোয়ালিটির এগুলো চাই ইত্যাদি, তো সেই বিষয়গুলো হচ্ছে সাজিয়ে আপনাদের হচ্ছে দিতে হবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, যে ওয়েব স্ক্র্যাপিং এর কাজটা করতে পারেন। খুবই সোজা একটা কাজ, এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো এইভাবে তাহলে আপনারা ডেটাগুলো হচ্ছে কালেক্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে তাহলে আমরা কি দেখলাম, আজকে আমরা ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে দেখলাম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় যে টপিক, অর্থাৎ সিলেবাসের যে দ্বিতীয় টপিক, সেই ক্লাসটা হয়ে গেল, এবং এটাতে আপনারা দেখলেন যে কিভাবে ওয়েব স্ক্র্যাপিং এর কাজটা খুব সহজভাবেই হচ্ছে করা যায়। তো আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতে আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের
আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর ফেসবুক গ্রুপে জয়েন হতে নিতে পারেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।